নমস্কার, আমি সুস্মিতা নিয়ে এসেছি আজকে রান্নার আরও একটি রেসিপি। আপনারাও যদি এইভাবে এই মাছটি রান্না করে নেন, দেখবেন কত সুন্দর লাগে খেতে। এই মাছের হালকা টক দিয়ে ঝাল খুব সুন্দর লাগে খেতে, বাড়ির সবাই খুব পছন্দ করবে। প্রথমে আমি কড়াইতে তেল নিয়েছি এখানে শোল মাছগুলি খুব ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে আমি মাছ তুলে দিলাম। মাছগুলি আমি ভালোভাবে ভেজে তুলে নেব। এই অসাধারণ স্বাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট ও শেয়ারও করে দেবেন। প্রথমে মাছগুলিকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেলে আরেক পাশটা উল্টে নেব। এদিকে আমি সর্ষে জিরে বেটে নেব শিলনোড়াতে। খুব মিহি করে বাটতে হবে। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি তুলে নেব। তারপর ওই কড়াইতেই আমি দিয়ে দেব পাঁচফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কা। তারপর মশলাটিও ভাজা হয়ে আসবে। এই অবস্থায় আমি দিয়ে দেব সর্ষে জিরে বাটা। দেখুন আমি এইভাবে মিহি করে বেটে নিয়েছি সর্ষে জিরে। খুব বেশি দানা থাকলে হবে না, তখন তেতো হয়ে যাবে। আমি কিন্তু তেলের উপরেই কষিয়েই রান্না করব, কিন্তু সর্ষে তেতো হবে না যদি মিহি করে বাটা হয়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার মশলাটি আমি কষিয়ে নেব। হালকা করে নেড়ে নেওয়ার পর আমি একটি বাটিতে 3টি আমসুটো ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম জল সমেত। আরও আমি হাফ বাটি জল অ্যাড করলাম, যেহেতু মাছের সঙ্গে জলটি খানিকক্ষণ ফুটবে, তাতে জলটি কমে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তারপর ভেজে রাখা মাছগুলি আমি দিয়ে দিলাম। এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। দিয়ে দিলাম অল্প পরিমাণে মিষ্টি। আমি এখানে গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন। টকের স্বাদটি বজায় রাখার জন্য এখানে অল্প পরিমাণে চিনির দানা আপনারা দিয়ে দেবেন, তাহলে খুব সুন্দর স্বাদ হয়। এই অবস্থায় রান্নাটি আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। অবশ্যই আপনারা বাড়িতে এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখবেন। আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন লাগলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।